ইরান জানিয়েছে ইসরায়েল যেভাবে ইরানের উপর হামলা করেছে তা যুদ্ধ ঘোষণার শামিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা করে ইসরায়েল। ওই হামলায় অন্তত 200 যুদ্ধবিমান ব্যবহার করেছে ইসরায়েল। ইসরায়েল জানিয়েছে তারা ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং সামরিক কমান্ডারদের লক্ষ্যবস্তু বানিয়েছে এবং ইরানের উপর যে হামলা ইসরায়েল করেছে তা কেবলমাত্র শুরু। দীর্ঘমেয়াদে ইরানের উপর হামলা হবে যেন ইরান পারমাণবিক অস্ত্র বানাতে না পারে। ইরানে হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। হামলার পর 100টির মতো ড্রোন ইসরায়েল অভিমুখে ছুড়েছে ইরান। ইসরায়েলের একজন নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কমান্ডাররা ইরানের ভেতরে হামলার আগে অভিযান চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে যে ইরানের কাছে অন্তত 15টি পরমাণু বোমা তৈরির উপাদান রয়েছে, যা দিয়ে কয়েকদিনের মধ্যে তারা এসব পরমাণু বোমা RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তৈরি করতে পারবে। ইরানে ইসরায়েলের হামলার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বেড়ে গেছে 9%। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ইরানের বিরুদ্ধে চলমান ইসরায়েলি হামলা আরও কয়েকদিন চলতে পারে। ইসরায়েলের ওই হামলায় ইরানের শীর্ষ 3 সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই 3 কর্মকর্তা হলেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC এর প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি, ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি এবং ইরানের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা জেনারেল আলী শামখানি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন শামখানি। সম্প্রতি চীনের মধ্যস্থতায় সৌদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের বৈঠকে ইরানের প্রতিনিধিত্ব করেছিলেন শামখানি। ইরানের এই শীর্ষ নেতাদের নিহত হওয়ার ঘটনাটিকে ইরানের সামরিক অবস্থানের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে। নেতানিয়াহু জানিয়েছেন ইসরায়েল ইরানে যে হামলা করেছে সেই অভিযানের নাম অপারেশন রাইজিং লায়ন। ওই হামলা চালানো হয়েছে ইরানের প্রধান পরমাণু স্থাপনা নাটানাজ লক্ষ্য করে। ইসরায়েলের এই হামলায় পরমাণু স্থাপনার 6 বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ আরও কয়েকটি দেশ। 1980 সালে ইরান ইরাক যুদ্ধের পর ইসরায়েলের এই হামলাকেই ইরানের ভেতরে থেকে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।